গোলাবাড়ি গুলিকাণ্ডে বামেদের থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা। হাওড়ার গোলাবাড়ির পিলখানায় প্রমোটারকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত হারুন খান ও তার সহযোগী রাফতাক হোসেন ওরফে রোহিত এখনও অধরা। যদিও এই খুনের তদন্তভার নিয়েছে সিআইডি। মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রবিবার বিকেলে গোলাবাড়ি থানার ঘেরাও করে কর্মসূচি নিয়েছিল বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই, ছাত্র সংগঠন এসএফআই। এদিনের কর্মসূচিকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় থানার সামনে। মিছিল করেছে আন্দোলনকারীরা থানার দিকে এগোতে গেলে পুলিশের ব্যারিকেড করে আটকে দেয়। পুলিশি বাধা সরিয়ে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। আন্দোলন যোগ দিয়ে ডিওয়াইএফআই এর উত্তর হাওড়া আঞ্চলিক কমিটির সম্পাদক আকাশ ঘোষাল বলেন, বিধায়কের ছায়াসঙ্গী কুখ্যাত অপরাধী হারুন খান ও তার রোহিত খানকে গ্রেপ্তারের দাবিতে এদিন তারা থানায় এসেছিলেন। কিন্তু খুনি অভিযুক্ত বিধায়কের বাইকের সফর সঙ্গী হারুন খানকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারল না। আমরা দেখেছি 25 তারিখ ভোরবেলায় পিলখানায় ওপেন গুলি চলল। কে গুলি চালালো? বিধায়কের ছায়াসঙ্গী কুখ্যাত দুষ্কৃতী হারুন শেখ, রোহিত শেখ। তাদের শাস্তির দাবিতে, তাদের গ্রেপ্তারির দাবিতে আমরা গোলাবাড়ি থানায় এসেছিলাম। আমরা ছাত্র যুবরা এরম বিচ্ছিরিভাবে ব্যারিকেড করেছে এবং কালকে থেকে এই পুলিশ আমাদের বারবার ফোন করছে যে কোথা দিয়ে হবে, কখন হবে। আমাদের কথা সেই সব নয়, আমাদের কথা হচ্ছে আমরা দেখেছি মাসখানেক আগে উড়িয়াপাড়ায় গুলি চালালো। কে গুলি চালালো? তৃণমূল কর্মী গুলি চালালো। তৃণমূলের কর্মীরা সরাসরি গুলি চালাচ্ছে। আমরা দেখেছি বিধায়ক এই থানা ভাঙচুর করেছে। পাবলিকের অভিযোগ আছে, সাধারণ মানুষের অভিযোগ আছে, এই থানায় হারুন শেখ, হারুন খান, রোহিত খান এসে আড্ডা মারতো পুলিশের সাথে। এইটার থানা নেই। আমরা এই থানার বড়বাবুকে মনে করাতে এসছি এইটা সাধারণ মানুষের সার্ভিস দেবার জায়গা। কারণ আপনাদের সাধারণ মানুষের টাকায় রোজগার হয়, সাধারণ মানুষের টাকায় আপনারা মাইনে পান। আমরা এইটা বড়বাবুকে মনে করাতে এসছি। আমাদের দাবি নির্বাচনের আগে, দেখুন ঠিক নির্বাচন শুরুর আগে বিধায়কের বাইকের সফর সঙ্গী হারুন খান ওপেনলি গুলি চালালো। এখনো তাকে ধরা গেল না। গোলাবাড়ি থানার পুলিশ ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। সিআইডি তদন্তভার পেল। আপনার মনে হয় সিআইডি করবে? সিআইডির কিছুদিন আগে ডিআইজি হয়েছিল গজানন বস্তিতে, যার হাতে 60 জন খুন হয়েছে। মালিপাঁচগড়ার আইসি, তার হাতে হলো সিআইডির একটা বড় পদ পেল। এরা তদন্ত করবে। আমরা এদেরকে বলছি, মানে মনে করাতে এসছি, আপনারা পাবলিক সার্ভেন্ট, আপনাদেরকে পাবলিকের হয়েই কাজ করতে হবে। এইটা আমরা এই গোলাবাড়ি থানার পুলিশকে মনে করাতে এসছি। যদি না শোনে আমরা ওদের হাতে একটা তালা দিয়ে আসবো, থানায় বলবো তালা মেরে দিতে। অপরদিকে এক এসএফআই নেত্রী বলেন, বিধায়ক গৌতম চৌধুরী যখন থানায় ঢুকে ভাঙচুর করে তখন পুলিশ টেবিলের তলায় লুকোয়, আর বামেরা যখন প্রতিবাদ জানাতে আসে তখন ব্যারিকেড করে আন্দোলনকারীদের আটকানো হয়। আপনারা সকলে জানেন তার বিরুদ্ধে বিচার চাইতে আমরা এখানে এসেছিলাম। পুলিশ আমাদের সামনে, মানে যখন এসএফআই ডিএফআই প্রতিবাদ করতে আসে তখন পুলিশ ব্যারিকেড করে দেয়। আর যখন এই এলাকার বিধায়ক গৌতম চৌধুরী এখানে এসে ভাঙচুর করে তখন এই পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকে। আমরা বলতে চাইছি এই উত্তর হাওড়া জুড়ে সমস্ত অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে। তার জন্য এসএফআই ডিএফআই রাজপথে থাকবে। 1 ইঞ্চি জমি ছেড়ে কথা বলবো না আমরা। আগামী দিনে আমাদের প্রতিবাদ বাড়বে। আমরা এখন আমাদের দাবি একটাই, উত্তর হাওড়া জুড়ে সমস্ত অসামাজিক কার্যকলাপ যেটা চালু হয়েছে, যেটা এই মুহূর্তে এই সময়কালে চলছে, সেটা বন্ধ করতে হবে। উত্তর হাওড়ায় যে গুলিকাণ্ড হলো পিলখানায়, তার জন্য দায়ী বিধায়কের 2 ছাত্র ছায়াসঙ্গী হারুন খান এবং রোহিত খান। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। আমাদের উত্তর হাওড়ায় এই 1 মাসের আগে উড়িয়াপাড়ায় গুলি চলার ঘটনা ঘটেছিল। এই 1 মাসের ব্যবধানে 2 বার এইরকম ঘটনা ঘটেছে। এটা আমাদেরকে বলতে বাধ্য করছে যে এই উত্তর হাওড়ার পুলিশের উদাসীনতার জন্য এই ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে আজকে আমরা ডেপুটেশন দেব। আমাদের এখানে প্রতিবাদ কর্মসূচি চলবে এবং আগামী দিনে এইটার শেষ দেখে ছাড়ব।